হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয় সকাম ভক্তি। দেখুন, ভগবানের ভগবত ভক্তি দু ধরনের, এক সকাম ভক্তি, দুই নিষ্কাম ভক্তি। তো আজকালকার দিনে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যে ভগবত ভক্তি আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সেটা সকাম ভক্তি বলা যায়। নিষ্কাম ভক্তি হচ্ছে না বা নিষ্কাম ভক্তি কেউ করতে পারছে না সেটা আমি বলছি না, কিন্তু পার্সেন্টেজ কিন্তু সকাম ভক্তির দিকেই ঝুঁকে রয়েছে। নিষ্কাম ভক্তি খুবই কম মানুষ করতে পারছে। তো সকাম ভক্তি উদাহরণ হিসেবে বলা যায়, যে ভক্তিতে আমরা ভগবানের প্রীতি সাধনের জন্য না করে নিজের সুখ বিধানের জন্যই ভগবানের ভক্তি যাজন করি, সেটাই হচ্ছে সকাম ভক্তি। অর্থাৎ ভক্তি কথাটি অর্থ হচ্ছে সেবা। তো আমরা যে ভগবানের সেবা করব, তো সেবা কথাটি অর্থ হচ্ছে সেবকের সন্তুষ্টি বিধান। সেবকের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে সেবা। এখানে যিনি সেবা করবেন ওনার নিজের দিকে চিন্তা করা বা ওনার সন্তুষ্টি বিধান কিন্তু সেবা নয়। অর্থাৎ প্রভুর সন্তুষ্টি বিধানই হচ্ছে প্রকৃত সেবা। তো আমরা সেবা করছি, তো সেবার বিনিময়ে আমরা কি চাইছি না, আমরা ঐশ্বর্য চাইছি, তো টাকা চাইছি, ধন দৌলত, মানে ঐশ্বর্যতেই আমরা নিহিত রয়েছি, মানে স্বার্থমূলক সেবা আমরা করতে চাইছি। তো সেটা তো প্রকৃত সেবা নয়। প্রকৃত সেবা করতে গেলে অনাসক্তি, জড়মূলক অনাসক্তি আসবে। অর্থাৎ জড়মূলক অনাসক্তি না এলে, সংসারে অনাসক্তি না হলে শুদ্ধিকরণ কিভাবে হবে? অন্তরাত্মা শুদ্ধ কি করে হবে? মন শুদ্ধ কি করে হবে? সেটা হবে না। তো মন শুদ্ধ যদি না হয়, তাহলে আমরা কিভাবে ভগবানের চরণে মনকে লাগাতে পারবো? সেটা সম্ভবই নয়। তাই ভগবানের যদি ভক্তি যাজন করতেই হয়, তাহলে ভগবানের কাছে কি চাইতে হবে না, ভগবানের কাছে কৃষ্ণ প্রেম চাইতে হবে, শুদ্ধ ভগবত ভক্তি চাইতে হবে, সর্বোপরি কৃষ্ণ প্রেম। এবং আর কোনো কিছুই কিন্তু আমরা ভগবানের কাছে চাইব না। তো এইরূপ মানসিকতা নিয়েই ভগবত ভক্তি যাজন করতে হবে। এবং সেই ভক্তি যাজন করতে গেলে কঠোরভাবে সদ্গুরুর চরণে আশ্রয় করে তার নির্দেশকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। আজকালকার দিনে ভগবানের সেবকদের আমি একটা জিনিস বারবার দেখছি, নাম জপে কিন্তু সেরকম মতি নেই। গৌড়ীয় পরম্পরা, বিশেষ করে ইস্কন ষোলমালা প্রভুপাদজি দিয়েছেন কলিযুগের মানুষের যোগ্যতা সেরকম থাকবে না, সেই অনুযায়ী ষোলমালা দিয়েছেন। তার গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর 64 মালা জপ করার বিধান দিতেন, নিজে 3 লক্ষ জপ করতেন প্রতিদিন। তাহলে 16 মালা জপও কিন্তু সেটাও কিন্তু ভক্তরা করে না প্রতিদিন, আমার তো মনে হয় না। তাহলে আমরা যদি জপে মনোনিবেশ ভালোভাবে করতে না পারি, নাম জপই তো সব কিছু, নাম জপ দ্বারাই আমাদের শুদ্ধিকরণ হবে। তাছাড়া আমরা যতই সাধুসঙ্গ করি, যতই ভাগবত কথা শুনি, আমাদের কিছু হবে না। সাধুসঙ্গ করার একটাই অর্থ, একটাই উদ্দেশ্য, নামে মতি। তো নামে মতি যদি আমাদের না জন্মায়, তাহলে জানবেন সাধুসঙ্গ ঠিক হচ্ছে না, না হয় আমরা সাধুর আদেশকে পালন করতে পারছি না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটোই কিন্তু পরিপূর্ণ, দুটির মধ্যেই পার্সেন্টেজ রয়েছে। কলিযুগে প্রকৃত সাধুর অভাব রয়েছে, আর সাধুর আদেশ মানার মানুষের মানে খুবই অভাব। মানুষ ভাবে যে দীক্ষা নিয়ে এলেই সব কিছু হয়ে যাবে, গুরুদেব আমাদের উদ্ধার করে দেবে, আর মঠে যাব, দান ধ্যান করবো, আর প্রসাদ খাবো, তাহলেই আমাদের জীবন সার্থক হয়ে যাবে, আমরা ভগবানকে লাভ করব, আমাদের জীবন আমরা কৃষ্ণ প্রেম অর্জন করতে পারবো।
সেটা সম্পূর্ণ ভুল। তো এই ধরনের সকাম ভক্তি বর্তমানে বেশি দেখা যায়। তো এই হচ্ছে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে।